পাট শাক দিয়ে যে এত মজার একটা ভাজি রেসিপি তৈরি করা যায় সেটা আজকে তৈরি না করলে একদমই জানতে পারতাম না। আজ শেয়ার করছি ভীষণ মজাদার পাট শাক আর আলু দিয়ে একটা ভাজি রেসিপি, যেটা দিয়ে কিন্তু একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে চলুন আজকের এই ভীষণ মজাদার ভাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলোয় একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠে নিয়েছি, আর মাঝে মাঝে আমি ঢাকনাটা সরিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। তো আমার আলুগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি চেঁচে রাখা রসুন। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে বেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে বেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাক। উপর দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু এখানে অনেকটা পরিমাণ পাট শাক ছিল, কিন্তু যখন নাড়াচাড়া করা শুরু করেছি তখনই পাট শাকগুলো কমে যেতে শুরু করেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর পাট শাকগুলো কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তারপর আবারও সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা মরিচ। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো আমার পাট শাক ভাজিটা কিন্তু একদম তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু দিয়ে পাট শাক ভাজি রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।